হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। কেমন আছো বলো সবাই? আজকে এই ভিডিওতে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতড়িৎ বা বলতে পারো ওহমের সূত্র চ্যাপ্টারের থিওরি প্লাস এমসিকিউ কভার করব। রেগুলার ক্লাসে এসো, চেঞ্জ অবশ্যই বুঝতে পারবে। তো একটু করে আমরা থিওরি পড়ব, আবার তারপরে কিছু এমসিকিউ সলভ করব, আবার থিওরি পড়ব, আবার এমসিকিউ সলভ করব। এখানে থিওরি প্লাস এমসিকিউ দুটোই করানো হবে। তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারে তোমরা কিছুই জানো না তা নয়, কিছুটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। তাও আমি প্রথম থেকেই তোমাদেরকে বলবো, এই পৃথিবীতে সবথেকে ছোট যে চার্জটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ কত না 1.6 × 10⁻⁻19 কুলম। সব থেকে ছোটো চার্জ এইটা পাওয়া যায়। যত চার্জ আমরা পাই সবই এর মাল্টিপেল হিসাবে পাবো। মনে করো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টে কিউ অ্যামাউন্টে চার্জ আছে, ঠিক আছে? এই একটা অবজেক্টে কিউ অ্যামাউন্টে চার্জ আছে। তো সেই কিউ ইকুয়াল টু হবে এনই। কিউ ইকুয়াল টু এনই। হতে পারে এই অবজেক্টে 5টা ইলেকট্রন আছে, হতে পারে এই অবজেক্টে 10টা ইলেকট্রন আছে, হতে পারে এই অবজেক্টে 25টা ইলেকট্রন আছে। তাহলে এনের মান যা খুশি হতে পারে, ফ্র্যাকশন বাদ দিয়ে। কোনো ফ্র্যাকশন হবে না, হাফ ই হবে না, 1/3 হবে না, ফ্র্যাকশনাল ডিজিট হবে না, ঠিক আছে? যা কিছু হবে পুরো গোটাগুটি ডিজিট। বোঝা গেল কি বললাম? তাহলে কিউ ইকুয়াল টু এনই, তাহলে সবই ইলেকট্রনের গুণিতক হিসাবে থাকবে। বোঝা গেল? কারণ দেখো, ফ্র্যাকশন কেন হবে না? তুমি ইলেকট্রনকে আর ভাঙতে পারবে না। সব থেকে ছোট চার্জ কিন্তু ইলেকট্রন, একে আর ভাঙা যায় না। ঠিক? বেশ, এবার একরকম টাইপের কোশ্চেন আসতে পারে, তোমাকে বলতে পারে যে ই ইকুয়াল টু 5 × 10⁻⁻19 কুলম, সরি কিউ ইকুয়াল টু এত কুলম। এটা কি পসিবল? এটা কোনো দিনই পসিবল নয়। কেন পসিবল নয়? যা হবে 1.6-এর মাল্টিপেলে হবে। ওই যে বললাম তোমাকে, কোনো ফ্র্যাকশনাল ডিজিট হবে না, ঠিক আছে? তো 5 কিন্তু 1.6-এর মাল্টিপেল নয়। তুমি 1.6কে কোনো কিছু দিয়ে গুণ করে 5 আনতে পারবে না। সেই জন্য এই রকম হবে না। যদি বলে যে 3.2 × 10⁻⁻19 কুলম, তখন বলবে যে হ্যাঁ স্যার হবে। তার কারণ 1.6কে 2 দিয়ে গুণ করলে 3.2 আসে। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, ক্লিয়ার কি বললাম? তাহলে এই পৃথিবীতে সব থেকে ছোট যে চার্জ পাওয়া যায় সেটা হচ্ছে একটা ইলেকট্রন। সেই ইলেকট্রনের আধান কত না 1.6 × 10⁻⁻19 কুলম। আর এর প্রকৃতি কেমন? ঋণাত্মক। এর প্রকৃতি হচ্ছে ঋণাত্মক। আর যদি বলা হয় যে ইলেকট্রনের সমান আধান বিশিষ্ট কিন্তু পজিটিভ কণার নাম কি? প্রোটন। প্রোটনের আধান একই কিন্তু সেটা পজিটিভ। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো। তো এখান থেকে আমরা কি জানলাম না কিউ ইকুয়াল টু এনই, ঠিক আছে? তো শুধুমাত্র এই ফর্মুলাটা দিয়ে আমরা অনেক কোশ্চেন সলভ করতে পারবো। আর একটা কথা বলি, আচ্ছা 1.6 × 10⁻⁻19 কুলম, তার মানে একটা ইলেকট্রন। তাহলে 1 কুলম মানে কতগুলো ইলেকট্রন? 1/1.6 × 10⁻⁻90 ইলেকট্রন। এই 1/1.6 × 10⁻⁻19 এর ভ্যালু কত জানো? এর ভ্যালু হচ্ছে 6.25 × 10⁻18, ঠিক আছে? তোমাকে যদি বলে যে 1 কুলম ইলেকট্রনে কতগুলো, মানে 1 কুলম আধানে কতগুলো ইলেকট্রন থাকে, তো উত্তর হবে এইটা। আমি কেন তোমাদেরকে এটা লিখে দিলাম, তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তো এই ক্যালকুলেশনটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে 1/1.6 × 10⁻⁻19 এর ভ্যালু হচ্ছে 6.25 × 10⁻18। ওকে, তাহলে 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকে? এতগুলো ইলেকট্রন থাকে। এবার যদি বলে যে 2 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকে, তখন তুমি এইটাকে 2 দিয়ে গুণ করবে। 3 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকে, তখন তুমি এইটাকে 3 দিয়ে গুণ করবে। তো এই ভ্যালুটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে ওকে, তো চলো এবার কোশ্চেনে চলে এসেছি। দেখো, এতক্ষণ যা কিছু পড়লাম সেখান থেকে কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে হবে, কারেন্ট কি বা তড়িৎ প্রবাহ মাত্রা, এইটা কি জিনিস? ধরে নাও একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে এই দিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে, তার মানে তার উল্টো দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে? ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়। ওকে স্যার, নো প্রবলেম। তাহলে
ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, আর কারেন্ট যাচ্ছে ঠিক তার উল্টো দিকে। ঠিক মনে রাখবে, তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যত আধান প্রবাহিত হয় তাকেই বলবো কারেন্ট। ধরে নাও এখানে কিউ আধান প্রবাহিত হচ্ছে, কত সময়ে? টি সময়ে। তুমি বলবে স্যার টি সময়ে কিউ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কিউ বাই টি, এইটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যে আধান প্রবাহিত হয় তারই নাম কারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে আমি বললাম যে 10 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে 2 সেকেন্ড টাইমে, তাহলে কারেন্ট কত? তুমি বলবে স্যার 10/2 অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। কারণ কুলম্ব পার সেকেন্ড তার মানেই অ্যাম্পিয়ার, কুলম্ব পার সেকেন্ড তার মানেই অ্যাম্পিয়ার। এটা তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক। ঠিক এতদূর পর্যন্ত ঠিক আছে। এবার যদি তোমাকে বলি যে একটা তারের কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে আধান প্রবাহিত হচ্ছে তার সমীকরণ 2t² প্লাস টি, তাহলে কারেন্ট কত? কত সেকেন্ডে? ওই 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কারেন্ট কত? তুমি বলবে স্যার আগেরটা যেমন আপনি বলে দিয়েছিলেন 10 কুলম্ব বা 20 কুলম্ব, এইরকম তো এটা নয়, এইটা সময়ের ওপর নির্ভর করছে। তাহলে তখন কি করব? তখন লিখব আই সমান ডি কিউ ডিটি, ডেরিভেটিভ করব। তো এইটা ডেরিভেটিভ করলে কি পাবো দেখো, 4t + 1। ঠিক আছে, তারপরে আমি আই ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বসাবো, তাহলে 4 × 1 + 1 অর্থাৎ 4 অ্যাম্পিয়ার। তাহলে কত কারেন্ট যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু তারের মধ্যে প্রবাহিত হচ্ছে 1 সেকেন্ড সময়ে। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, বেশ। এবার আমরা কোশ্চেনে চলে আসব। দেখো বলছে একটি তারের মধ্যে দিয়ে, একটু জুম করে দিই তাহলে বুঝতে পারবে। ওকে, আগে কোশ্চেনটা পড়া যাক। একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বলা আছে এইটা, 2 সেকেন্ড সময়ে প্রবাহিত আধানের মান কত? স্যার এখানে আই বলে দিয়েছে। আই কত বলেছে? আই বলে দিয়েছে 10 + 6t²। তাহলে 2 সেকেন্ড সময়ে কী চেয়েছে? প্রবাহিত আধানের পরিমাণ। কি করব? প্রথমে তুমি লিখে নাও যে আই সমান, আমরা এক্ষুনি জানলাম ডি কিউ ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু 10 + 6t²। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 10 + 6t² ডিটি। এই দিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, এই দিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও। যদি কিউ থেকে আইয়ে যেতে হয় তাহলে ডেরিভেটিভ, কিন্তু যদি আই থেকে কিউয়ে যেতে হয় তাহলে ইন্টিগ্রেশন। বোঝা গেল কি বললাম? বেশ, তাহলে এখানে সময় যখন 0 তখন আমি ধরে নিচ্ছি আধানও যাচ্ছে 0, সময় যখন 2 আধান তখন কিউ, তাহলে ডি কিউয়ের ইন্টিগ্রেশন তো কিউবই হয়ে গেল। আর এই দিকে 10t + 6t³ আপার লিমিট লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 2, তাহলে 10t + 3 × 2 = 6, 2t³ 0 থেকে 2। ঠিক আছে, আপার লিমিট বসাও, 10 × 2 + 2 × 2³ 8 -0, তাহলে 20 + 16, 20 + 16 তাহলে কত হলো? 36 কুলম্ব। তাহলে 36 কুলম্ব হয়ে গেল উত্তর। এইভাবে সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। অ্যাম্পিয়ার ঘন্টা কোন ভৌত রাশির একক? অ্যাম্পিয়ার ঘন্টা একটু বোঝা যাক। অ্যাম্পিয়ার ঘন্টা, আচ্ছা তুমি এখনই পড়লে অ্যাম্পিয়ার কার একক? কারেন্টের একক। আর ঘন্টা কার একক? সময়ের একক। আই × টি গুণ করলে তো আমরা কিউ পাই, তাহলে এটা কার একক হবে? এটা তড়িৎ আধানের একক হবে। 1 অ্যাম্পিয়ার কিসের সমতুল্য? 1 অ্যাম্পিয়ার কিসের সমতুল্য? আচ্ছা এখনই বলো, আই সমান আমি কি লিখতে পারি? আই সমান আমি বলতে পারি যে কিউ বাই টি, যেটা একদম বেসিক ফর্মুলা। কিউ তো কুলম্ব আর টি তো সেকেন্ড, তাহলে কুলম্ব পার সেকেন্ড তার মানেই কিন্তু অ্যাম্পিয়ার, তাহলে 1 কুলম্ব পার সেকেন্ড হবে। ওকে, তারপরে দেখো, বৃত্তীয় কক্ষপথে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে 3 × 10⁻15 বার পাক খায়, ওই লুপে তড়িৎ প্রবাহ কত? এই রকম টাইপের কোশ্চেন যদি তোমাকে দেয় যে কোনো একটা বৃত্তীয় পথ আছে,
সেখানে একটা ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে, তাহলে ওই লুপের তড়িৎ প্রবাহ কত হচ্ছে, এর যে ফর্মুলাটা সেটা আগে জানতে হবে। তুমি তো এইটা জানো যে আই সমান কিউ বাই টি, এইখান থেকেই হয়ে যাবে। এবার একবার যদি ঘোরে তাহলে আমি কি লিখতে পারি, কিউ বাই ক্যাপিটাল টি। কিউবের জায়গায় ই লিখলাম কারণ যেহেতু একটা ইলেকট্রন। ঠিক 1/t মানে আবার কি, ফ্রিকোয়েন্সি এফ। ঠিক আছে, আধান ইন্টু ফ্রিকোয়েন্সি ই ইন্টু এফ লিখে দিলাম। বেশ, তাহলে দেখো ই এর জায়গায় কত বসাবো, 1.6 ইন্টু 10⁻⁻19। আর 1 সেকেন্ডে যতবার ঘোরে সেইটাই তো কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরেছে, 3 ইন্টু 10⁻15 বসিয়ে দাও। তাহলে এখানে বসিয়ে দাও যে 3 ইন্টু 10⁻15, 3 ইন্টু 10⁻15। তাহলে কত অ্যান্সার এলো, 3 ষোলো 48 মানে 4.8 ইন্টু 15 16 17 18 19 মানে 10⁻⁻4 এত অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার বোঝা গেল কি বললাম? তার মানে 0.48 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.48 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমি যখনই 0.48 দেখেছি সঙ্গে সঙ্গে একবার অ্যান্সার চেক করব। ঠিক আছে, তাহলে এখানে 0.48 4.8 সবগুলোই যদি এরকম দিয়ে দেয় তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা আসছে। আর যদি ডেটা চেঞ্জ থাকে, হয়তো এটা 4.8 আছে, এটা 3.6 আছে, এটা 5.2 আছে, তখন এত দূর না করলেও হবে। যখন 4.8 দেখে দিলাম তখন 0.48 মেরে দেবো অ্যান্সার। আর এখানে যেহেতু সবগুলো একই আছে সেই জন্য আমাকে 3টে লাইন সলভ করে দেখতে হলো যে মিলি অ্যাম্পিয়ার না মাইক্রো অ্যাম্পিয়ার না কী হবে। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে দেখি কি বলছে। দেখো বলছে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে ভি স্থির গতিতে ঘুরলে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে। দেখো আমরা জানি আই সমান কিউ বাই টি বা ই বাই টি। এবার যখন সে বৃত্তাকার পথে ঘুরছে, পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে একবার ঘুরতে যে সময় লাগছে। তো একবার ঘোরা মানে 2πr ঘোরা, আর বেগ যদি ভি হয় তাহলে 2πr বাই ভি, তাহলে ই 2πr বাই ভি। তাহলে বলা চলে যে ইভি বাই 2πr। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। তো ইভি বাই 2πr। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি স্প্রিংয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্প্রিংটি কি হবে। দেখো এই কোয়েশ্চেনটার কনসেপ্টটা নেক্সট চ্যাপ্টারের, তাও আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেনটা যখন আছে এখানে, এইটা একটা স্প্রিং। যখন তুমি কোনো স্প্রিংয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নিয়ে যাবে তখন এই লুপগুলা চুম্বকের মতো আচরণ করবে, সব ম্যাগনেটের মতো বিহেভ করবে। তাহলে যদি চুম্বকের মতো আচরণ করে তাহলে এই লুপগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করবে, আর আকর্ষণ বল কাজ করলে এই স্প্রিংটা কিন্তু সংকুচিত হবে। কি হবে না, সংকুচিত হবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু দেখো 6টা কোয়েশ্চেন সলভ করে ফেললাম, সব ওই কনসেপ্ট দিয়ে। 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা বলা আছে। কত বলেছে না, I = 3t² + 2t + 5। 0 থেকে 2 সেকেন্ডে তড়িৎ আধান কত হয়। 0 থেকে 2 সেকেন্ডে তড়িৎ আধান কত হয়, খুব ভালো করে বুঝতে হবে। তার মানে আবার আমি dq/dt করব। ঠিক আছে, 3t² + 2t + 5, তারপরে কোনাকুনি গুণ করব, 3t² + 2t + 5, আর এই দিকে দেবো dt। চালাও ইন্টিগ্রেশন। সময় যখন 0 আধান তখন 0 ধরে নিলাম, আর সময় যখন 2 আধান তখন কিউ। তাহলে কিউ = এইটা হবে 3t³/3 2t²/2 + 5t 0 থেকে 2। বলো ক্লিয়ার? বেশ, তাহলে 3 কাটলাম, 3 2 2 কেটে গেল। তাহলে প্রথমে একবার 2 বসাইলাম, 2 এর কিউব 8, তারপরে 2 এর স্কোয়ার 4, আর এটা 5 2 10, আর লোয়ার লিমিট তো 0 কিছু হবে না। 8 আর 4 12, 8 10 22, তাহলে 22 কুলম্ব উত্তর। আশা করি ক্লিয়ার। ডান। এইরকম টাইপের কোশ্চেন এলে এভাবেই করতে হবে। দেখো এটা 2015 এসেছিল কোশ্চেনটা, কী বলছে দেখা যাক। বলছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা কী হবে। আমরা এখনই দেখলাম যে I সমান কিউ বাই টি, এটা এখনই দেখলে।
বেশ, এবার 1 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এখানে 1, এবার বলেছি যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, তাহলে কিউটাকে আমি কিউই রাখলাম। কিউয়ের জায়গায় এটা না লিখে এনই লিখে দিই না, কারণ কিউ মানেই তো এনই, ওরা এনটা বের করতে বলেছে। আর এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, তাহলে এন ইকুয়াল টু 1/e। 1/e মানে 1/1.6 ইন্টু 10⁻⁻19। আর তোমাকে ভ্যালুটা আমি এই জন্যই কিন্তু মুখস্থ রাখতে বলেছিলাম যে এরকম ভ্যালু ঠিক আসবে কোনো না কোনো অঙ্কে, এলো তো, দেখছো তো। তাহলে কোনটা হবে উত্তর? 6.25 ইন্টু 10⁻18। এই ভ্যালুটা মুখস্থ রাখবে। 1/1.6 মানে হচ্ছে এইটা। দেখো কত ইজিলি করে ফেললে কোশ্চেনটা। এবার দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। যদি একটি তামার তারের মধ্যে দিয়ে 1 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে প্রতি সেকেন্ডে তারের নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে? এটাও খুব ইজি। যখন বলছে 1 মিলিঅ্যাম্পিয়ার, তখন 1 গণিত 10⁻³ এখানে আমি 1 n ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম লিখব। ওকে, আর টি এর জায়গায় লিখব কি? টি এর জায়গায় লিখব 1 সেকেন্ড। ওকে, তাহলে এন ইকুয়াল টু কত হবে বলো তো? 1/1.6 তার মানে 6.25 ইন্টু 10⁻18 ইন্টু আবার এইখানে হবে 10⁻³ ক্লিয়ার? তাহলে 6.25 ইন্টু 18 থেকে যদি 3 বাদ দাও তাহলে কি হবে? 10⁻15। ডান, 10⁻15। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একটা তারের মধ্যে দিয়ে, শুধুমাত্র এই কনসেপ্টটা দিয়ে কত কোয়েশ্চেন দেখছো। একটা তারের মধ্যে দিয়ে 6 সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রার মান কি হবে? এখানে ইলেকট্রনের আধানটা বলে দিয়েছে, কিন্তু সব অঙ্কতে ইলেকট্রনের আধান বলবে না, ভেবো না যে ইলেকট্রনের আধান বলে দেবে। এইটা মুখস্থ করতেই হবে যে 12-এ উঠে যদি বলো যে ইলেকট্রনের আধান জানি না, এ দারুণ লজ্জা, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা আধানের কারেন্টের মান জানবো, I সমান NE/T। বেশ, তাহলে এন কত? এন বলছে 3 ইন্টু এন বলছে 3 ইন্টু 10⁻20, এটা এন। বেশ, ই কত? ই 1.6 ইন্টু 10⁻⁻19। আর টি কত? টি হচ্ছে কি 6 সেকেন্ড। তাহলে 3 2 6, 2 8 16, তাহলে 0.8 ইন্টু 10 হবে। তাহলে কত অ্যাম্পিয়ার? 8 অ্যাম্পিয়ার। তাহলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু অ্যান্সার তো মিলল না, কোথাও একটা ভুল হচ্ছে, দেখি। না, ঠিক আছে, কোনো ভুল দেখছি না। হতে পারে এখানে অ্যান্সার টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, আমাদের কোশ্চেন মানে অ্যান্সার ঠিক আছে। তো চলো কোশ্চেন নাম্বার 11-এ চলে যাব। আশা করি নোট করে নিয়েছো। 11 কি বলছে? একটা তামার তারের মধ্যে দিয়ে I = 3t² + 3t + 5 সমীকরণ অনুযায়ী কারেন্ট যাচ্ছে। তাহলে t = 2 সেকেন্ড সময়ে তড়িৎ আধান কত প্রবাহিত হবে তা নির্ণয় করো। এটা তোমাদের বাড়ির কাজ, হোম টাস্ক। এটা কমেন্ট সেকশনে জানাবে যে কত অ্যান্সার আসবে। ওকে ওকে, নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা নেক্সট কোশ্চেন করার আগে আমরা আবার একটু থিওরি পড়ে নেব, তারপরে নেক্সট কোশ্চেন সলভ করব। ঠিক আছে, এবার আমরা পড়ব ওহমস ল। দেখো, বা ওহমের সূত্র। ওহমের সূত্র তোমরা ক্লাস 10-এও পড়েছিলে। কি বলছে না, একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন সেই কারেন্টের পরিমাণ I ভ্যারিজ অ্যাজ VA - VB হয়। তার মানে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়। বিভব পার্থক্য যত বাড়বে কারেন্ট তত বাড়বে। ধরে নাও এই জায়গার বিভব VA, এই জায়গার বিভব VB, তাহলে বিভব পার্থক্যের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। ঠিক আছে, ঠিক বিভব পার্থক্যটাকে তুমি এরকমভাবে ভাবতে পারো। ধরে নাও দুটো পাত্রে জল আছে, এই পাত্রে জল আছে, এই পাত্রে জল আছে। আমি দুটো পাত্রকে একটা পাইপ দিয়ে কানেক্ট করে দিয়েছি। তো এখানে জল আছে এতটা আর এখানে জল আছে এতটা। অবভিয়াসলি তাহলে জলের ফ্লো এই দিক থেকে এই দিকে হবে। তাহলে জল যেমন উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়, তেমনি কারেন্টও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়।
তাহলে নিশ্চয়ই এখানে VA গ্রেটার দেন VB, কারণ যেহেতু কারেন্ট এই দিকে যাচ্ছে, কারেন্টও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হয়। তো আমি যদি এটাকে ভি ধরি তাহলে বলতে পারি যে আই ভ্যারিজাজ ভি বলতে পারি। এবার এখান থেকে যখন আমরা ইকুয়াল নিই তখন একটা কনস্ট্যান্ট নিতে হয়, তো এখানে সেই কনস্ট্যান্টটা হচ্ছে 1/r, আই ইকুয়াল টু V/r। আমি যদি কোনাকুনি গুণ করে লিখি তাহলে V ইকুয়ালস টু হবে IR। আমরা এইটার সঙ্গেই বেশি পরিচিত যে বিভব পার্থক্য সমান কারেন্ট গণিত আর। স্যার এই আরটা কি? আরটা এখানে তো এলো রোধ, মানে এখানে তো এলো ধ্রুবক, ঠিক আছে। ফিজিক্সে যে কোনো ধ্রুবকের আমরা নাম দিই, তেমনি এইখানে এই ধ্রুবকের নাম দিলাম রোধ, ঠিক আছে। আর ইকুয়াল টু রোধ। স্যার এই রোধ জিনিসটা কি? রোধ মানে বাধা, তাহলে এখানে আবার বাধা কি? দেখো, যখন কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ঠিক আছে, তার মানে ইলেকট্রন প্রবাহিত হওয়া, একটু আগেই বলেছি। তো ইলেকট্রন যখন একটা তারের মধ্যে দিয়ে যায় তখন এই তারে থাকা আয়ন, অ্যাটম এদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। এবার এই ধাক্কাধাক্কির ফলে একটা বাধার সৃষ্টি হয়, আর এই বাধাটাই কিন্তু রোধ, এই বাধাটাই হচ্ছে রোধ, ঠিক আছে। তো ধাতব পরিবাহীর রোধ উষ্ণতা বাড়লে বাড়ে আর উষ্ণতা কমলে কমে, বোঝা গেল? তাহলে আমরা কি বললাম না ভি ইকুয়ালস টু IR, ঠিক। বেশ, তাহলে আমি যদি গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা কেমন হবে দেখো, এই দিকে আই, এই দিকে ভি, তাহলে গ্রাফটা হবে ঠিক এই রকম সরল লেখা। কারণ তুমি একটু আগেই বলেছিলে যে আই ভ্যারিজাজ ভি, তো এই রকম যদি ইকুয়েশন হয় তাহলে গ্রাফ তো সরল লেখাই হয়, তাই না? বোঝা গেল? ওকে, এবার এইটা ওয়াই আর এইটা এক্স, এইটা ওয়াই এইটা এক্স, তাহলে আমি যদি বলি এইটা থিটা, তাহলে ট্যান থিটা সমান কী দাঁড়াবে? ট্যান থিটাটাকেই তো আমরা বলি নতি, ট্যান থিটা সমান কী দাঁড়াবে? Y/x, তাহলে I/v মানে 1/r, তাহলে ওহমের সূত্রের লেখচিত্রের নতি 1/r, ক্লিয়ার? 1/r। তাহলে যদি বলে যে আর সমান কি, তাহলে আর সমান তোমাকে বলতে হবে 1/tan থিটা, তার মানে cot থিটা। আশা করি ক্লিয়ার। এবার আমরা কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা ঠিক এই থিওরির ওপরই বেস করে কোশ্চেন। একটি পরিবাহীর VI লেখচিত্র ভি অক্ষের সঙ্গে থিটা কোণ করে, পরিবাহীর রোধ কত? এখনই পড়লাম আর সমান কি? cot থিটা, তাহলে উত্তর হবে cot থিটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলছে ওহমের সূত্র যার ক্ষেত্রে প্রযোজ্য নয় তা হলো, ওহমের সূত্র অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা মনে রাখবে। রোধের ব্যবহারিক একক ওহম নিম্নলিখিত কোনটির সমান? এটাও পুরো থিওরিটিক্যাল কোশ্চেন, এটাও মনে রাখবে। 1 ওহম মানে 10⁹ EMU, ঠিক আছে। ওহমের সূত্র কোনটিকে নির্দেশ করে? দেখো, ওহমের সূত্র আমি যদি লিখি তাহলে কি লিখছি না V ইকুয়াল টু IR, তাহলে বিভব প্রভেদকে নির্দেশ করছে, তড়িৎ প্রবাহকে নির্দেশ করছে, রোধকে নির্দেশ করছে, তাহলে তড়িৎ প্রবাহের গতি I নির্দেশ করছে, ভোল্টেজের পরিমাণ V নির্দেশ করছে, রোধের পরিমাণ নির্দেশ করছে, তাহলে উপরে সবগুলাকেই নির্দেশ করে। কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2% হলে দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন কত পার্সেন্ট হবে? দেখো, এখনই তুমি দেখলে যে V ইকুয়ালস টু IR, দেখলে তো? তো V ইকুয়ালস টু IR মানে এদের সম্পর্কটা কিন্তু লিনিয়ার সম্পর্ক, আর তো কনস্ট্যান্ট। তাহলে আমি যদি সেই ক্লাস 11-এর ত্রুটি নির্ণয় করার সময় ডেল V/V লিখি, তাহলে এই দিকটা কী হবে? ডেল আর তো ধ্রুবক, ডেল I/I হয়ে যাবে। তো ডেল V/V এইটা কত হবে? যদি I 2% হয়, তাহলে ডেল I/I যদি 2% হয়, তাহলে ডেল V/Vও কত হবে? 2%ই হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2%। নেক্সট দেখো, বলছে যে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার বিভিন্ন মানের জন্য অঙ্কিত VI লেখচিত্র একটি অধিবৃত্ত হয়, তাহলে পরিবাহীটি কী পরিবাহী? দেখো, যদি ওহমের সূত্র মেনে চলতো পরিবাহীটা, তাহলে কোনো দিন অধিবৃত্ত হতো না। এই দিকে I আর এই দিকে V নিতাম, লেখচিত্রটা হতো সরলরৈখিক। কিন্তু তা তো বলছে না, বলছে অধিবৃত্ত হয়, তার মানে ওহমের সূত্র মেনে চলে না। রোধের মাত্রীয় সংকেত কি? যদি আমি ভুলে যাই রোধের মাত্রীয় সংকেত, তাহলে কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা জানি R সমান
ভি বাই আই, ভি সমান ডাব্লু বাই কিউ আই, তাহলে আমি বলতে পারি যে ডাব্লু বাই কিউ ইন্টু আই। ডান। তাহলে এখানে আমি লিখব কি, যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কিউ এর জায়গায় আই টি আর এখানে আই। তাহলে ফাইনালি কি পাবো, তাহলে ফাইনালি যেটা পাবো, ধরো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এইটা হবে অ্যান্সার। ওকে, বেশ। নেক্সট দেখো, নিম্নের কোনটি অওহমীয় পরিবাহীর উদাহরণ? অওহমীয় পরিবাহী, তো উত্তর হবে ডায়োড। বাদ বাকি ওটা সবই ওহমীয়। তামার তার, ধাতু, কার্বন রোধক, যেটা আমরা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করি, তোমাদের দেখবে কার্বন রোধক পড়তে হবে এই চ্যাপ্টারই, ঠিক আছে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, হ্যাঁ, সবই কিন্তু ওহমীয়। অওহমীয় হচ্ছে ডায়োড। নিচের কোনটি অওহমীয় পরিবাহী নয়? সিলিকন, এটা তো অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী ওহমের সূত্র মানে না। জার্মেনিয়াম মানে না, শুধুমাত্র আয়রন মানে, কারণ ধাতু, তাহলে আয়রন হবে উত্তর। যারা ওহমের সূত্র মানে তারা ওহমীয়, আর যারা মানে না তারা হচ্ছে অওহমীয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটু জুম করে দিই। বলছে, আচ্ছা এইটা পড়ার আগে আমরা আর একটু থিওরি পড়ে নেবো, এই কোয়েশ্চেনগুলো সলভ করার আগে। চলো একটু থিওরিটাকে কভার করে নিই। দেখো, একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন সেই তার একটা রোধ তো প্রোভাইড করে, তার তো একটা নিজস্ব রোধ আছে। তো তার যে রোধটা, সেটা কয়েকটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। তার দৈর্ঘ্য, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মনে রাখবে আর ভ্যারিজাজ এল, তার মানে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। 2 নাম্বার মনে রাখবে আর ভ্যারিজাজ 1/a, ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে, ঠিক আছে। অবশ্যই এখানে যখন এ ধ্রুবক হবে তখন এলের সঙ্গে ভ্যারি করবে, একটাকে ধ্রুবক রাখতে হয়, তোমরা জানো, সেই ক্লাস 10-এ পিভি ইকুয়াল টু এনআরটি থেকে এগুলো পড়ে আসছো, ঠিক আছে। আর এখানে কে ধ্রুবক থাকবে, এল ধ্রুবক থাকবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমে। তাহলে আর ভ্যারিজাজ যদি মার্জ করে দিই, তাহলে আর ভ্যারিজাজ এল বাই এ, এল বাই এ হবে তো। তাহলে আর ইকুয়াল টু একটা ধ্রুবক নিতে হয়, রো এল বাই এ। স্যার এই ধ্রুবকটাকে, এই ধ্রুবকটার নাম হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। আশা করি ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার দেখো, তোমাকে হয়তো কোনো কোশ্চেনে এরকম বলল যে একটা পরিবাহী আছে যার দৈর্ঘ্য টেনে এন গুণ বাড়ানো হলো, তাহলে এল ড্যাশ ইকুয়াল টু এন এল। এইটা পরিবাহী ছিল, দৈর্ঘ্য এতটা করা হলো, তাহলে এন গুণ বাড়ানো হলো। ওকে, নো প্রবলেম। তাহলে রোধ কত গুণ বাড়বে? তুমি বলবে যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা ছিল প্রথম অবস্থায়, পরে আর ড্যাশ ইকুয়াল টু রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ। স্যার রোকে কেন চেঞ্জ করলেন না? মনে রাখবে এই যে রোধাঙ্ক, এটা নির্ভর করে পরিবাহীর উপাদানের ওপর এবং উষ্ণতার ওপর। এই দুটো জিনিসের ওপর রোধাঙ্ক নির্ভর করে, বাকি কারোর ওপর রোধাঙ্ক নির্ভর করে না। তাহলে তারটা তো আর চেঞ্জ করিনি, তামার তার ছিল, তামাই আছে, তাহলে রোটা রোই আছে। এবার তুমি রোটাকে রো রেখে দিলে, বললে এল ড্যাশের জায়গায় লিখব এনএল। এবার তুমি যদি কোনো তারকে এন গুণ বাড়িয়ে দাও, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এন গুণ কমবে, তাহলে এ ড্যাশের জায়গায় এ বাই এন, তাহলে এনটা উপরে উঠে গেল, রো এল বাই এ, তাহলে ফাইনালি এন স্কোয়ার আর। তাহলে কত গুণ বাড়লো রোধ? রোধ বাড়লো এন স্কোয়ার গুণ। ওকে, এন স্কোয়ার গুণ রোধ কিন্তু বাড়লো, এটা মনে রাখবে। দৈর্ঘ্য যদি এন গুণ বাড়ে তাহলে রোধ বাড়বে এন স্কোয়ার গুণ, খুব ইম্পর্টেন্ট থিওরেম। আর একটা কথা বলে রাখি, এই রোধাঙ্কের একক কী? দেখো, রোধাঙ্ক রো ইকুয়াল টু তাহলে কী হবে, আর এ বাই এল। আর এর একক কী? ওহম। এ এর একক কি? মিটার স্কোয়ার। এল এর একক মিটার, তাহলে উত্তর হবে ওহম মিটার, এটা হচ্ছে এসআই। আর সিজিএস হবে ওহম সেন্টিমিটার, মনে রাখবে, ঠিক আছে। বেশ, চলো
এবার কোশ্চেনগুলো দেখে নিই কী বলছে। কোশ্চেনগুলো বলছে দুটি পরিবাহীর দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের অনুপাত 1:3। সরু তারটি রোধ 10 ওহম হলে অন্যটি রোধ কত হবে? আর একটু জুম করে দিই, বুঝতে পারবে ভালো। ওকে, দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো। দুটো পরিবাহী আছে, তাহলে একটা আমি ধরলাম R1, আমি ডাইরেক্ট লিখছি R1/R2, ঠিক আছে। R1-এর জন্য লিখলাম রো L1, ρ1 L1/A1, আর R2-র জন্য ρ2 L2/A2, উল্টে গেলে কী হবে? A2/ρ2 L2। ডান, আশা করি ক্লিয়ার। বেশ, দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্কের অনুপাত বলেছে, তাহলে আমি একটা গ্রুপিং করব, ρ1/ρ2 গণিত L1/L2 গণিত, আচ্ছা এ মানে কি? এ মানে তো পাই আর স্কয়ার, তো পাই পাই কেটে যাবে, তাহলে R2/R1 তার স্কয়ার। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, তাহলে ρ1/ρ2 মানে হচ্ছে 1/3, L1/L2 মানেও 1/3, আর এইটা হয়ে যাবে 9/1। 3/1 স্কোয়ার মানে 9/1, তাহলে কেটে কুটে গেল, তাহলে 1/1। তাহলে R1 = R2, তার মানে কি দুটো তারের রোধ সমান। তাহলে দুটো তারের রোধ সমান হলে এখানে কোনটা উত্তর হবে? তো উত্তর হয়ে যাবে 10 ওহম। ছোটোটার রোধ যদি 10 ওহম হয়, তাহলে বড়টার রোধও হবে 10 ওহম। দেখো ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো। একটি উপাদানের তৈরি দুটো তারের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের অনুপাত বলা আছে 1:2 আর 3:4। তাদের রোধের অনুপাত কী হবে? ব্যাসার্ধের অনুপাত বলা আছে, দৈর্ঘ্যের অনুপাত বলা আছে, তাহলে রোধের অনুপাত কী হবে? ডাইরেক্ট R1/R2 লিখব। একই উপাদানের তৈরি, তাই রোকে নিয়ে মাথা ঘামাবো না, রো কেটে চলে যাবে, উপাদান একই আছে। ব্যাসার্ধ আর দৈর্ঘ্য বলেছে, তো আমি লিখব যে যেহেতু R = ρL/A, তাহলে L/L1/A1 ইন্টু A2/L2, ঠিক আছে। তাহলে L1/L2 কত? হাফ, আর A2/A1 এটা ব্যাসার্ধের, প্রথমে বলেছে ব্যাসার্ধ আর তারপরে দৈর্ঘ্য, তাহলে একটু ভুল হচ্ছে। তাহলে L1/L2 হবে 3/4, আর A2/A1 এটা বের করতে হবে। দেখো পাই R1² /π/R2², পাই পাই কেটে দেবো, R1/R2 বলা আছে 1/2, তাহলে 1/4, কিন্তু আছে A2/A1, তাহলে কত হবে? 4/1, 4 কেটে গেল, তাহলে 3:1, 3:1, এইটা হবে অ্যান্সার। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 10 10% বাড়ানো হলো, তারটির বর্তমান রোধ কত হবে? দেখো R = তুমি এক্ষুনি দেখলে ρL/A, আবার এটাও দেখলে L যদি NL হয়, তাহলে R' হবে N²R। ডান। 10% বাড়ানো মানে কত জানো? 10% বাড়ানো মানে L' যেটা, সেটা হয়ে যাবে 110/100 ইন্টু R, তার মানে 1.1R। তাহলে N কত? এখানে N হচ্ছে 1.1। এবার তুমি জানো যে যদি এইটা N গুণ বাড়ে, তাহলে রোধ বাড়বে কত গুণ? রোধ হয়ে যাবে R' = N²R, তার মানে 1.1 তার স্কোয়ার R, তাহলে 1.21R, ঠিক আছে, 1.21R। এবার আর এর ভ্যালু কি বলেছে? বলে দিয়েছে 10, তাহলে 1.21 ইন্টু 10, তাহলে কত হলো না 12.1। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হয়ে যাবে 12.1 ওহম। ব্যাস হয়ে গেল। ওকে, তো আজকের ক্লাসটা ছিল এতটাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা এইভাবে একটু করে থিওরি পড়ব আর একটু করে MCQ সলভ করব, ঠিক আছে। তো আস্তে আস্তে চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়ো, আর যখন ভিডিওগুলো দেখবে তখন অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, মানে শুধুমাত্র দেখো না, তাহলে কিন্তু পারবে না। ওকে, খাতা পেন নিয়ে বসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।